আর আমি আব্দুল্লাহ জুবাইর প্রত্যেকটা যুবককে বলছি, শোনো, যেদিন তোমরা বিয়ে করার সিদ্ধান্ত করবে, কখনো সাদা চামড়া দেখে, পয়সাওয়ালা মেয়ে দেখে, সৌন্দর্য দেখে, তার বাপের স্ট্যাটাস, বংশমর্যাদা দেখে, এগুলি দেখে বিয়ের আসরে বসো না। জীবনে ঠকতে হবে, আর কোনোদিন লাভ তোমার জীবনে আসবে না। বুখারী মুসলিমের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, শোনো, মানুষ বিয়ে করে সাধারণত চারটি বস্তু দেখে। কটা? চারটি। এক নম্বর দেখে কি? তুনকাহুল মারআতু লিআরবাইন, প্রথমে দেখে, নবী বললেন, মালিহা, সম্পদটা পুরুষ দেখে। মেয়ের বাপের কত সম্পদ আছে, আমি বিয়ে করার পরে ওর থেকে কত মাল নিজে নিতে পারবো। এরকম সন্তান আছে না নাই? লেখাপড়া শিখেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, গরিব মানুষের মেয়ে, পরেশগার, দিনদার, মুত্তাকি, মাদ্রাসা থেকে আলেমা পাশ এসেছে, গরিব, কিন্তু বিয়ে করে না। কেন? বললে ওর কাছ থেকে বেশি মাল নিতে। আবার মুসলমান, কুকুরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? তাড়াতাড়ি বলুন। যারা চুপচাপ আছেন, মাঝে মাঝে কুকুরের বিরিয়ানি খান, খায় নাকি? কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম। ছেলে আর ছেলের বাপ আর ঘটক বিয়ের সময় মেয়ের কাছ থেকে ডিমান্ড করে, জোর করে টাকা, সম্পদ, জমি জায়গা চেয়ে নেওয়া, তার চাইতে বেশি হারাম। খাবো ইনশাআল্লাহ? ছেড়ে দেবো? আর যারা খেয়েছে তাদের উপায়টা কি হবে? হজম হয়ে গেছে নাকি? ইসলাম নারীকে কখনো ঠকাতে বলে নাই। নবী বললেন, পুরুষ বিয়ের সময় সাধারণত চারটি বিষয় দেখে। একটা হলো মাল, আরেকটা হলো সৌন্দর্য, আরেকটা হলো বংশমর্যাদা, 4 নম্বর ওয়ালি দীনিহা, নারীর মধ্যে তোমার যে স্ত্রী হবে, তোমার যে জীবনের সবচাইতে বড় বন্ধু বান্ধবী হবে, আগে দেখো তার মধ্যে আল্লাহ দেখে ভয় আছে কিনা। যাকে বিয়ে করতে যাচ্ছ, ও যদি মূর্খ হয়, ও যদি ইলিটারেট হয়, ও যদি কোরআন না পড়তে পারে, নামাজ যদি না জানে, দ্বীন এবং ইসলামের কোনো অংশ যদি না তার মধ্যে থাকে, তোমার সন্তানকে ওই রকম তৈরি করবে সে যেরকম কোম্পানির মাল। কিছু বুঝতে পারছেন? আপনার স্ত্রী যদি ফজরের নামাজটা কাজা করে, আপনার সংসারে কখনো নামাজি সন্তান পাওয়া যাবে না। আপনার স্ত্রী সন্ধ্যার পরে যদি সিরিয়ালে ব্যস্ত থাকে, তবে আপনাদের দিনাজপুরের মেয়েরা অত্যন্ত ভালো। আমাদের 24 পরগনা, কলকাতায় সন্ধ্যা 7টা বেজে গেলে টেলিভিশনে শুরু হয় নন্দিনী। রাত 11টার আগে কিন্তু কোনো মেয়েরা রিমোট ছাড়ে না। এখানে সব আল্লাহর ওলি বসে আছে, সিরিয়াল আছে বাড়িতে। যে মুসলমান কোরআনকে ধুলোর মধ্যে ফেলে দিয়েছে, যে মুসলমান কোরআন থেকে নিজের সম্পর্ক গুড়িয়ে নিয়েছে, মানুষ মরে গেলে বুকে করে কোরআন নিয়ে পড়ছে, আমার মনে হয় পাগলের বুদ্ধি তার চাইতে ভালো যে মরা মানুষের কাছে কোরআন যারা পড়ে, পাগল ছাড়া তারা কিছু নয়। কোরআন মরা মানুষের জন্য আসেনি, কোরআন 3 দিনে খাওয়ার জন্য আসেনি, 40 করে খাওয়ার জন্য আসেনি, খানার জন্য আসেনি। তাবিজের কিতাব কোরআন নয়, আর এটা কোনো ঝাড়ফুঁকের কিতাব কোরআন নয়। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, 16 পারা 11 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, 1 নম্বর থেকে শুরু হচ্ছে। সূরার নাম তহা। কোরআন শোনাচ্ছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে আমার প্রিয় নবী, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার কষ্ট হবে, আপনার ভাগ্য খারাপ হবে, আপনাকে পৃথিবীর মানুষ লাঞ্ছনা বঞ্চনা করবে, আপনার তাকদীর নষ্ট হবে। কোরআন এই জন্য পাঠালাম না। আজকের কিছু ভণ্ড মৌলবী তারা কোরআনটা দেখে দেখে তাবিজ লেগে আছে না নাই? জ্বরের তাবিজ, টাইফয়েডের তাবিজ, পেশাবের তাবিজ। বাচ্চার পেশাব হচ্ছে রাত্রিবেলা, মৌলবী বলছে চলে আয় 501 টাকা বার কর, এমন তাবিজ দেবো বাচ্চার বিছানায় পেশাব হবে না, তবে শর্ত হলো বাচ্চাকে রাত্রিবেলা জল খাওয়ানো যাবে না। এরকম ভণ্ড চিন্তা করে, ভণ্ডামি চলছে। নতুন ব্যবসা করে বলছে হুজুর একটা তাবিজ দিন, ব্যবসা ভালো চলে না।
আলেমের প্রথম জিজ্ঞাসা করার দরকার ছিল, ভাই তুমি নামাজ পড়ো কি না? কারণ বেনামাজি রুজিতে কখনো বরকত থাকে না। হুজুরকে জিজ্ঞাসা করার দরকার ছিল, ভাই তুমি তাবিজ নিতে এসছো, আগে সত্যি করে বলো পেশাব করার পরে তুমি পানি নাও কিনা, তুমি নাপাক ভাবে ঘুমাও না পাক অবস্থায় ঘুমাও, তুমি কোরআন পড়ো নাকি কোরআন পড়ো না, তুমি কি সুদের মালের দ্বারায় ব্যবসা করো, তুমি ব্যাংকের কাছে বিজনেস লোনের অ্যাপ্লাই করেছ, 50 লক্ষ টাকার বিজনেস লোন যেটা সুদের সঙ্গে যুক্ত আছে, এই বিজনেস লোন নিয়ে ইন্টারেস্ট নিয়ে তুমি ব্যবসা করছো, তোমার ব্যবসায় কোনো বরকত থাকবে না। কোরআনের ঘোষণা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দ্বিতীয় চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 277 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে সুদকে আল্লাহ ধ্বংস করে, সদকাকে আল্লাহ বর্ধিত করে থাকে। তুমি হুজুর সাহেব ব্যবসার জন্য তাবিজ দিচ্ছ, আগে তোমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল নামাজ যদি ঠিক মতো পড়ো, কোরআন যদি ঠিক মতো পড়ো, ব্যবসার মালের যদি যাকাত দাও, ওজনে যদি কম না দাও, আল্লাহ তোমার ব্যবসায় রুজিতে বরকত দেবে, রুজির বরকত তোমাকে কখনো নষ্ট করবে না। আর যত দামি তাবিজ নাও না কেন, ও গলায় তাবিজ ঝোলাবে, দোকানের সামনে ইয়াসিন ঝোলাবে, উপরে ঝুলছে ইয়াসিন, আর দোকানের মধ্যে মোবাইলে চলছে ব্লুফিন, কি হচ্ছে বলো, উপরে চলছে ইয়াসিন আর নিচে চলছে হিন্দি সিন, ফেরেশতারা চামড়া গুড়িয়ে দেবে, কখনো তোমাকে ছাড়বে না। উপরে ঝুলিয়েছে কি আর নিচে মালটা চলছে কি ভেবে দেখেছো? উপর আর নিচে দুটো ঠিক আছে তো? আগে জিজ্ঞাসা করার দরকার ছিল। নামাজ যে পড়ে না তার জন্য তাবিজে কাজ হবে না ভাই। আমরা কোরআনটাকে কিছু ভণ্ড ব্যবসায়ী তাবিজের কিতাব বানিয়েছে। আল্লাহর কসম করে বলছি কোরআন কোনো তাবিজের কিতাব নয়। যারা তাবিজ দেয়, তাবিজ লেখে, ওদেরকে জিজ্ঞাসা করো, ভাই তোমরা তো শরীর খারাপ হলে, অসুস্থ হলে তাবিজ লিখছ, তোমার বিবি অসুস্থ হলে তাবিজ দাও নাকি হসপিটালে যাও? তোমার বাচ্চা যখন অসুস্থ হয় তুমি কি তাবিজ ঝোলাও নাকি তোমার বাচ্চাটাকে নিয়ে ছুটে জ্বর হয়েছে ব্লাড টেস্ট করো? তুমি তো তাবিজ নাও না, তাহলে তুমি তো ব্যবসা করছো, মানুষকে ঠকাচ্ছ। তাবিজ নিয়ে একটা লোক স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে, তাবিজ নিয়ে একটা লোক পেশাবখানায় যাচ্ছে, পায়খানায় যাচ্ছে। এই কোরআন শরীফটা, কোরআন মাজিদটা, পবিত্র কোরআনটা, কোরআনুল হাকিমটা, কিতাবুল মুবিনটা যদি আমি প্লাস্টিকে করে জড়িয়ে নিয়ে বাথরুমের মধ্যে বসে কাপড়টা কোমর পর্যন্ত খুলে পেচ্ছাপ পায়খানা করি, কোরআনের সম্মান দেওয়া হলো তো ভাই? হলো? যে মৌলবীরা কোরআন দিয়ে তাবিজ দিচ্ছে, এই সময় যদি ওমর ফারুক বেঁচে থাকতেন, আল্লাহর কসম সব কটাকে মুন্ডু কেটে জাহান্নামে ফেলে দিতেন। বেরো শয়তান বের। এটা কোরআন তাবিজের কিতাব নয়। তাই তাবিজ যদি কারোর গলায় আজকে থাকে, এখনই তাবিজ খুলে ফেলে দেন। কেন? কোরআন তাবিজের জন্য আসেনি, কোরআন এসেছে সমাজ থেকে অন্যায় দূর করে দেওয়ার জন্য। কোরআন বাড়িতে চুরি হয়েছে, মৌলবীর কাছে গিয়ে বলছে হুজুর চুরির কোনো তদবির আছে? হুজুর বলছে হ্যাঁ আছে। বললে কি? বললে বাটি আনো, আর কার উপরে তোমার সন্দেহ হচ্ছে ওই মালটার নাম বলো। তো বললো আমার পাশে একজন আছে, ওর নাম হচ্ছে ওই সেই সাইফুদ্দিন। বলে তোমার বাড়ির কোন দিকে? বলে ও দক্ষিণ দিকে। এবার বাটিটা এমন করে দিয়ে বলছে চেপে ধরো, যেদিকে সন্দেহ হচ্ছে হাত সেদিকে যাও। বাটি চালা দেখেন না আপনারা? এই দেখেছেন না? আছে আমাদের 24 পরগনায়, বাটি চালা করে দিচ্ছে। হুজুর রুটি পড়িয়ে দিচ্ছে, চাল পড়িয়ে দিচ্ছে। আল্লাহর কসম কোরআন তাবিজ চোর ধরার জন্য আসেনি, বরং কোরআন এসছে সমাজ থেকে চুরি বন্ধ হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে অসহায় গরিব দরিদ্র এতিম যারা, দুস্থ যারা, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম তো একমাত্র রেশন ব্যবস্থা করেছে। খাদ্য যখন পৌঁছে দিলেন, জাকাতের ব্যবস্থা যখন ইসলাম করে দিল, মানুষের যখন অভাব দূর হয়ে গেল,
এবার আল্লাহ পাক মদিনাবাসীর জন্য সাফ শুনিয়ে দিল, বিশ্বের সমস্ত মানুষকে শুনিয়ে দিল। ইসলাম যখন খাবারের গ্যারান্টি দিয়েছে, এবার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মায়েদায় চোরের শাস্তি হাত কাটা, সূরা মায়েদায় কোরআন এসে গেল। এসে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছো, সমস্ত বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছো, আর যখন মদিনার মধ্যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি নাই, এবার যদি চোর চুরি করে, এবারও তুমি হাতটা কেটে ফেলো। চিন্তা করতে পারছেন? গরিব যতদিন ছিল, যতদিন ইসলাম খাবারের গ্যারান্টি দেয়নি, ততদিন চুরির আয়াত নাজিল হয়নি। আজকের মুসলমানদের মধ্যে ভিক্ষুক কেন থাকবে ভাই? বড় লজ্জা লাগে যখন কোনো মুসলমান মাথায় টুপি দিয়ে রাস্তার পাশে বসে ভিক্ষা করে, বোরকা পরে হিজাব পরে ভিক্ষা করে। আমাদের দেশে হিন্দুদের সংখ্যা, তারা সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি, আমরা মাইনরিটি। ওই তাদের মধ্যে তো এত ভিক্ষুক দেখা যায় না ভাই, পাওয়া যায়? মুসলমানদের মধ্যে ভিক্ষুকের সংখ্যা সবচাইতে বেশি। মাথায় টুপি, মুখে দাড়ি, বাড়িতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। কলেমাটা তোর ভিক্ষার স্লোগান। কলেমা পড়ে ভিক্ষা চাইছে। চিন্তা করতে পারছেন? মুসলমানরা যদি জাকাত দিত, আজকের এই মাদ্রাসা চলছে, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে জাকাতটা মাদ্রাসায় এসে দিয়ে যাবেন। যাদের ফসল চাষ হয়, গম, জব, ধান, জমি থেকে যেদিন ধান উঠবে, সেদিন 10 ভাগের 1 ভাগটা মাদ্রাসায় দিয়ে যাবেন। এটা আপনার জন্য দেওয়া ফরজ। যদি দেন তবে সম্পদে বরকত হবে। যদি জাকাত না দেন, যদি জাকাত দিতে অস্বীকার করেন, আল্লাহ আপনার সম্পদটা কমিয়ে দেবে। বিশ্বের জমিনে যতগুলি মুসলিম দেশ আছে ভাই, আল্লাহ সম্পদ তো মুসলমানদের হাতেই দিয়েছে। এই মুসলিম ধনী সমৃদ্ধশালী রাষ্ট্রগুলি যদি জাকাতের অংশটা গরিব দেশগুলিতে একটু একটু করে পাঠাতো না, একটাও মুসলমান কখনো ভিক্ষুক থাকতো না। আমেরিকা, তারা তাদের খ্রিস্টানের চক্রান্ত করে প্রত্যেকটা মুসলিম রুরাল এলাকাগুলিতে দেখবেন খ্রিস্টান মিশনারি কাজ করছে। খ্রিস্টান সংস্থা থেকে হসপিটাল খুলে ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। দিচ্ছে না? দেয় না? এই দিচ্ছে না? তারা গোপনে ষড়যন্ত্র করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে খ্রিস্টানের ছায়া তলায় আনার চেষ্টা করছে। আমরা মুসলমানরা, মুসলিম রাষ্ট্রগুলি এতটা অন্ধ হয়ে গেছে, এতটা কানা হয়ে গেছে, আল্লাহ সম্পদের পাহাড় দিয়েছে, তারা কিন্তু মুসলিম গরিব রাষ্ট্রগুলিকে একবারও ফিরে তাকাচ্ছে না। তারা গরিবদেরকে জাকাত দেওয়া দূরের কথা, নিজের সম্পদটুকু, তাদের নিজের সম্পদ অপচয় করছে, কিন্তু সম্পদের জাকাত দিচ্ছে না। যারা ধনী এসছেন, সম্পদশালী এসছেন, সারা বছর খেয়ে ও অর্থ উপার্জন করে বছরের শেষে যদি আপনার কাছে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা রূপার পরিমাণ সম্পদ টাকা থাকে, শতকরা 2.5%, 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনার, 2.5 টাকাটা ইয়েতিম, মিসকিন, দুস্থ, গরিব, অসহায়কে দেবেন ইনশাআল্লাহ। বলেন, যে সমস্ত মায়েদের স্বর্ণ আছে, সোনা আছে, 7.5 ভরি সোনা যদি থাকে, হাতে থাক আর ব্যাংকের লকারে থাক আর আলমারিতে শোকেসে থাক, জাকাতের হিসাব বার করে করে জাকাত দিতে হবে। জাকাত অস্বীকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তিতে কিয়ামতের দিন দেবেন। যেটা শোনাচ্ছিলাম, নবী বললেন 7টা বড় কবিরা গুনাহ থেকে বাঁচবে। নাম্বার 1, শিরকের সঙ্গে যেন তুমি সম্পর্ক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ, বড় জুলম। সন্তান দিতে পারে আল্লাহ, আবার সন্তান দিতে পারে কোন পীর সাহেব, এটা বিশ্বাস করার নাম কি? শিরক। অসুস্থ হলে সুস্থ করতে পারেন আল্লাহ, আবার কোন কবরের কাছে গিয়ে চাইলে তিনিও তার কবর থেকে এমন ক্ষমতা আছে তিনি সুস্থ করতে পারেন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আল্লাহ পাক তিনি সম্পদের পাহাড় বানিয়ে দিতে পারেন, রুজির মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কবরওয়ালা, জীবিত কিংবা কোন মৃত পীর, তিনি কবর থেকে আমার ভাগ্য পাল্টে দিতে পারে, আমার রুজিটা তিনি বাড়িয়ে দিতে পারেন, এটা বিশ্বাস করা
শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। গাইবের খবর কেউ জানে, উমুক পীর সাহেব চোখ বন্ধ করে বর্ধমান থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, এই দিনাজপুরের হরিরামপুর থানার তার মুরিদের অবস্থাটা পীর সাহেব চোখ মুজিয়ে বুঝে নিচ্ছে, বলছে এই গাইবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। অধিকাংশ সময় মায়েরা এই গুণুনিদের কাছে গিয়ে, ভন্ড তান্ত্রিকদের কাছে গিয়ে হাত দেখায়, দেখায় না? দেখো তো হাতে কি লেখা আছে, দেখো তো আমার বাড়িতে অশান্তি হচ্ছে কেন। গুণুনি ভন্ড তান্ত্রিক কিছু আছে ধর্মের ধ্বজাধারী, যারা চোখ মুজিয়ে মিথ্যা করে বলে দেয়, সেটা মুসলমান বিশ্বাস করে, এটাও সম্পূর্ণ শিরক। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে ছাগল গরু মান্নত করা, কোনো খাসি মান্নত করা, কোনো টাকা, কোনো খাবার মান্নত করা, এটাও সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক। আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লাহু বিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির কাছে উৎসর্গকৃত কোনো বস্তু এটা খাওয়া শরীয়তে জায়েজ নয়। পীরের দরবারে যে খাসিগুলো আসছে ভাই, ওরসের নামে যে গরুগুলো ঢুকছে ভাই, পীরের কাছে যে মাজারে যে মোরগ মুরগিগুলো বাঁধা আছে, মুরিদ যদি পীরের কাছে মান্নত করে এই মোরগটা দিচ্ছি, এই খাসিটা দিচ্ছি, এই গরুটা আমার পীরের নামে মান্নত করছি, শূকর যেমন খাওয়া হারাম, কুকুর যেমন খাওয়া হারাম, কোরআনের থিওরি অনুযায়ী আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত পশু খাওয়া, জবাই করলেও খাওয়া জায়েজ নয়। আর এগুলো খায় বেশি কারা? এ বলেন এগুলো খায় কারা? মাজারপন্থী ভণ্ডরা এগুলো খাচ্ছে। মনে রাখবেন, মাজারে খাসি দেওয়ার চাইতে মাদ্রাসায় খাসি দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাজারে মোরগ দিলে কোনো লাভ নাই, মাদ্রাসায় ইতিম আছে মোরগ দিয়ে যাবেন। মাজারে গরু ছেড়ে দিয়ে ভাগ্য পাল্টাবে না ভাই। অনেক ইতিম বাচ্চা মাদ্রাসা আছে যারা কিতাব কিনতে পাচ্ছে না, ওস্তাদেরা 3 বেলা খাওয়াতে গিয়ে 3 থেকে 350 ছাত্র স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, হিমশিম খেয়ে যাচ্ছে, বিপদ মুসিবতে পড়েছেন। কেন গরু নিয়ে মাজারে যাবেন? পীর সাহেব তো গরু খাবে না ভাই, কেন ছাগল নিয়ে মাজারে যাবেন? পীর তো ছাগলের মাংস কবরে খাবে না। তিনি যদি সত্যি পীর হয়ে থাকেন না, আল্লাহ আসমানি খাবার তাকে জান্নাতে খেতে দেবে। আপনি চাদর নিয়ে কেন মাজারে যাবেন? একটা কম্বল মাদ্রাসায় ব্ল্যাঙ্কেট কিনে দিন, ছাত্রদের একটা মাদুর কিনে দিন, একটা পবিত্র কুরআন মাজিদ মাদ্রাসায় কিনে দিন। মাজারে চাদর, মোমবাতি, আগরবাতি, মান্নত, মাজারে গম্বুজ করা, মাজার নির্মাণ করার জন্য মাজারের উন্নতি কল্পে একটা টাকাও দান করা শরীয়তের দৃষ্টিতে হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মাজার যদি ইসলামে থাকতো, সাহাবাদের কবরের উপর তো গম্বুজ থাকতো। যেখান থেকে ইসলাম এসছে, সাহাবাদের কবরের উপরে গম্বুজ নাই। আর আমাদের বাংলার জমিনে এমন অনেক মাজার আছে যার তলায় কোনো মাল নাই, এমনি এমনি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? কোনদিন ভুলেও মাজারে যাব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। 7টি পাপ থেকে নবীজি বললেন বিরত থাকবে। 1 নম্বর হলো শিরিক। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সমস্ত অপরাধকে ক্ষমা করতে পারে। জেনা করেছেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন আল্লাহ। সুদ খেয়েছেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন আল্লাহ। মদ খেয়েছেন, এমনকি মানুষ হত্যার মতো বড় পাপ করেছেন, আল্লাহ পাক বলল বান্দা আমি ইচ্ছা করলে ক্ষমা করব। কিন্তু আল্লাহ ছাড়া কোনো কবরে, কোনো মাজারে, কোনো তালতলা, গাছতলা, কোনো বেলতলা, নারকেলতলা, পিত্তলা, এরকম কোনো থানে মান্নত মানসিক করলে, সেখানে মাথা নিচু করে সেজদা দিলে, কবরের কাছে গিয়ে সাহায্য চাইলে, আমি আল্লাহ পাক এই পাপটাকে কখনোই ক্ষমা করব না। বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন বলছে ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিন
মিন আনসার। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করলো, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ইবাদতে, আল্লাহর সিফাতে, আল্লাহর উলুহিয়াতের মধ্যে যদি অন্য কাউকে কেউ দাঁড় করায়, প্রবেশ করায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতে থাকবে না। কথা মনে থাকবে ভাই। চোরা পথে মানুষ শিরিক করে, দোয়া নিজে করে না, পীর সাহেবকে দিয়ে দোয়া করায়, মৌলবীকে দিয়ে দোয়া করায়, কবরবাসীকে দিয়ে দোয়া করায়, আর বলে যে আমার মতো পাপী আল্লাহর কাছে গেলে কি দেবে, বরং আমি ওই ভালো মানুষকে দিয়ে দোয়া করাচ্ছি। কেন? আল্লাহ কি তোকে ফিরিয়ে দেবে বলেছে নাকি? আল্লাহ পাক সবচাইতে কাকে বেশি ভালোবাসে জানেন? যে ব্যক্তি ভুল করে, অপরাধ করে, গুনাহ করে রাতের আধারে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, এই ফিরে আসা ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যদি কেউ কোনো অশ্লীল কাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে, আর সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। স্মরণ করবো সবসময় কার বলেন না? ভুল করে, অপরাধ করে, নফসের উপরে জুলুম করে আল্লাহর কথা যে স্মরণ করে, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে গুনাহ ক্ষমা করার ক্ষমতা কারোর নাই। গুনাহ করার পরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ভবিষ্যতে পাপ আর কখনো করে না। আল্লাহ পাক বলছে যদি ভুল বুঝতে পেরে আমার কথা স্মরণ করে, আমার কাছে চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা করলাম উলাইকা জাযাউহুম মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবাকারীর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এ বাবা রাগ করছেন নাকি? আপনার কষ্ট পাচ্ছেন? অপরাধ করে যদি কেউ ফিরে আসে তাকে কে ভালোবাসে বেশি? আল্লাহ। আর এটা কখনো ভাববেন না যে আপনার দাড়ি না পাকলে আপনি মরবেন। অনেক যুবক ছেলে এখনো এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ে না, মসজিদে যায় না। কেন? বললে আমার দাদু 90 বছরে মারা গেছে, আমার বাপ 70 বছর হয়েছে এখনো মরিনি, আর আমার সবে 30, আমি মরবো নাকি? এ বাবা গ্যারান্টি আছে আপনার? আছে? কোনো গ্যারান্টি নাই। নিচ্ছেন অক্সিজেন নাকের মধ্যে, ব্যাস এই অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড হিসাবে ফুসফুস থেকে পার হয়ে আসার আগে মালাকুল মউত এসে আপনাকে নিয়ে যেতে পারেন না পারেন? সবে বিয়ে করেছে, বাসর ঘরে যাওয়ার জন্য রেডি, বাসর ঘরে যাওয়ার 1 ঘন্টা আগে রাত্রেবেলা খেতে বসেছে, মিষ্টি খেলো, দইও খেলো, দইটা ছিল ফ্রিজে ঠান্ডা, 2 চামচ গালে দিয়েছে, ফট করে বুকে ঠান্ডা লেগে গেছে, 20 মিনিট পর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কাছে একটা লোকাল ডাক্তার ছিল, সেখান থেকে অক্সিজেন দিয়ে দিয়েছে, আরো আধ ঘন্টা পরে শ্বাসকষ্ট শুরু হলো। এবার নিয়ে গেল আপনাদের কাছাকাছি হসপিটাল, কোথায়? হরিরামপুর। হরিরামপুর হসপিটালে নিয়ে গেল,
ডাক্তার বলল অবস্থা ভালো না। ভোর 4টে হওয়ার আগে খিঁচুনি শুরু হয়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। 4:50 মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন জীবন থেকে ভিতর থেকে রুহুটা পার হয়ে গেল। এটা করতে পারেন যিনি, আল্লাহ হলেন। পারে না? পারে না? পারে। বিয়ে করেছে এক ছেলের মা, কি সুখের সংসার, স্বামী স্ত্রী দুজনে থাকবে, দুজনে খাবে। দামি ঘর বেঁধেছে, দামি গাড়ি কিনেছে। ছেলেটার বয়স সবে 8 থেকে 9 বছর। হঠাৎ রাত্রেবেলা স্ত্রী বলছে, স্বামী আমার পাটা ঠিক মতো পড়ছে না, পাটা যেন কে ধরে রেখেছে, ডান পা তুলতে পারে না, বাম পা তুলতে পারে না। রাত যত গভীর হলো, পাটা প্যারালাইসিস হয়ে গেল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বলছে এ রোগের কোনো ওষুধ, জুড়ে বলো, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 8 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 34 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, মৃত্যুর সময় যখন হয়ে আসবে, একটু আগিয়ে তোমার দেব না, সময়টাকে পিছিয়ে আনবো না। তুমি নামাজ পড়েছো কি পড়ো নাই, জেনা করেছো কি করো নাই, দাড়ি রেখেছো কি রাখো নাই, বাপ মাকে ভালোবাসো কি বাসো না, তুমি এখনো আল্লাহ রাস্তায় ফিরে এসেছো কি না, আমি মালাকুল মউত কখনো দেখব না। আমার অর্ডার আসলে তুলে নেব, কোনো বাপ বাঁচাতে পারবে না। তার নাম হলো আল্লাহ। কথা মনে থাকবে ভাই। যারা এসেছি, হয়তো অনেকের কাফনের কাপড় চলে এসেছে বাজারে, আর দুনিয়ার ধোকায় পড়ে থেকো না। কোরআন ধরবো, বলুন ইনশাআল্লাহ। কি ধরবো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, 4th পারা 2য় পৃষ্ঠা 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা সবাই মিলে মজবুত করে আমি আল্লাহর পক্ষ থেকে যে রুসু, যে রজ্জিটা, যে রুজ্জুটা, যে রশিটা, যে কিতাবটা দিয়েছি, আসমানি কিতাব, সবাই মিলে মজবুত করে তোমরা ধরে নেবে। নিজেদের মধ্যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এদল সেদল করে যেন মাথা ফাটাফাটি করো না। পরিচয় হবে মুসলমান, ফলো করবে বিশ্ব নবী আর সাহাবাকে, কোনো বাবাকে যেন ফলো করতে যেও না। মনে থাকবে। কোন ব্যক্তি বলে আমার পীর সাহেব যে দল করে ওই দল জান্নাতি, আমার পীর সাহেবের সিলসিলাটা খাঁটি, আমার পীর সাহেবের তরিকাটা খাঁটি, আমার পীর সাহেবের পোশাকটা খাঁটি, এটাই একমাত্র জান্নাতি তরিকা। তো কোন তরিকা জান্নাতি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাআল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকুফিকা হুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। একদম প্রথম পারার 20 পৃষ্ঠার উপর থেকে 6টা লাইন নিচে, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, যদি ঈমান আনা লাগে তাদের মতো ঈমান আনো যারা হেদায়েত প্রাপ্ত, যারা ছিলেন নবীর সাহাবা। পীর সাহেবের বড় মাজার দেখে ছুটেছে, অনেক মুরিদ দেখে, অনেক মুরিদ থাকলে সেটা হকপন্থী ভাই। বিশ্বের জমিনে সবচাইতে তো খ্রিস্টান বেশি, তুই তাহলে খ্রিস্টান হয়ে যাও। একটা কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ইউ আর রং। কথাটা কিন্তু সঠিক না। অনেক লোক বলে 10 যেখানে আল্লাহ সেখানে, বলে না? এই বলে না, বলে না? বলে 10 বাড়ির মেয়েরা বলে 10 যেখানে খোদা সেখানে। 10টা মাতাল মদ খাচ্ছে আর বসে বসে গালাগালি করছে, আল্লাহ সেখানে আছে তো? আছে? আল্লাহ সেখানে মদ খেতে বলছে বসে বসে? আল্লাহ তাদের, আল্লাহর ক্ষমতা তো সব জায়গায় আছে, কিন্তু মদখোর বেশি বলে, দল ভারী বলে আল্লাহর রহমত সেখানে নাই। হকপন্থীর সংখ্যা পৃথিবীতে সব সময় কম ভাই, আর নাহকপন্থীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। মনে রেখে দেবেন। তো ফলো করবো আল্লাহর কিতাব, ধরবো আল্লাহর কোরআন,
এই এলাকায় অনেক ছেলে এখনো আছে যারা আল্লাহর কালাম পড়তেও পারে না, অনেক মা আছে যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ টুকু পড়তেও পারে না। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? অথচ কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লিখেছে, বইটার নাম কি আপনারা পড়েন নাই ছোটবেলায়? বইটার নাম বর্ণ পরিচয়। কি নাম বইটার? নাম বর্ণ পরিচয়। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে 2 বছর সময় দেব, বর্ণ পরিচয়টা আপনার হাতে তুলে দেব, দিয়ে বলবো ভাই বর্ণ পরিচয়টা মুখস্থ পুরো A to Z হয়ে গেলে আমাকে যখন যেরকম সময় লেখা আছে ওটাই শোনাবে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, সহজ পাঠ বইটাও পড়ে শোনানো সম্ভব না। আনন্দবাজার পত্রিকার একটা পৃষ্ঠা মুখস্থ করে যেমন শব্দ যেমন বাক্য লেখা আছে ওটা দেখি আমাকে একটু শোনাও, এটাও মুখস্থ করে শোনানো সম্ভব না। কোনো না কোনো সেন্টেন্স কিংবা ওয়ার্ড আপনার ভুল হবে। পাশে যে আল্লাহর শ্রেষ্ঠ কালাম, জীবন্ত কালাম, এই কালামের হাফেজ গোটা পৃথিবীতে রয়েছে প্রায় 7 থেকে 8 থেকে 10 কোটি। এমন অনেক হাফেজ আছে যারা এক জায়গায় বসবে, সূরা ফাতিহা শুরু হবে, সূরা নাস শুরু হবে, সকাল থেকে সন্ধ্যা হবে, যেখানে যেমন টান, ইজহার, ইখফা, ইদগাম যেখানে যেমন আছে একটা অক্ষর পর্যন্ত ভুল হবে না। এটাই হলো কোরআনের সবচাইতে সহজ মুজিজা। তুমি এখনো বলছো আমি কোরআন পড়তে পারি না, ইংলিশ বললে ও সর্বনাশ, স্পোকেন ইংলিশ একদম পুরো কমপ্লিট। ছেলেকে মিশনে পড়তে দেওয়ার সময় বাপের হাতে পয়সা থাকে, আর মাদ্রাসায় ছেলেকে আনার সময় বাপ তখন বলছে আমি এতিম। বাপ বলছে এতিম, চিন্তা করো, বাপ এতিম হয়? বাপ ছেলেকে বলছে এটা এতিম ছেলে। ছেলে এতিম, তুই বেঁচে আছিস কি করে? তুই মরে মর। ছেলেকে মিশনে পড়াবে, খরচ করছে মাসে 20,000। মেয়েকে মিশনে পড়াচ্ছে, ডাক্তার বানাবে, খরচ হলো 30,000। আমি বলছি না যে পড়াবেন না, অবশ্যই ডাক্তার মাস্টার দরকার আছে, সব দিকে মুসলমানের পয়সা হলো, কিন্তু মাদ্রাসায় দেওয়ার সময় কেন তুমি ফকির হলে বলো? মাদ্রাসায় ভালো ছেলে দেবেন, আমরা সবচাইতে অচল মালটা নিয়ে মাদ্রাসায় দিতে যাই। কি বলছেন বলেন? যে ছেলে স্কুলে আর পড়বে না, মিশনে আর যাবে না, যার দ্বারা সমাজের অ্যান্টি সোশ্যাল কাজগুলো ঘটেছে, বাপ ভাই সকলে মিলে দড়ি বেঁধে মাদ্রাসায় এনে বলছে হুজুর মানুষ করো। আরে কুকুর কখনো মানুষ করা যায় না। বলছে আমরা কুকুর, আপনি কুকুর নন, আপনার কাজ বলে দেবে কুকুর কি কুকুর না। কথা মনে থাকবে।